দিনে যখন তারা চলাচল করবে এই গুণগুলো অর্জন করবে, আর যখন রাত্রি হবে রাত্রিবেলা তারা বসে থাকবে না, ঘুমের মধ্যে সময় কাটাবে না, তারা অযথা ঘুমিয়ে অযথা বাজে আড্ডা দিয়ে সময় নষ্ট করবে না। আল্লাহ তাআলা বলেন এদের আরেকটা গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা যখন রাত্রি হবে তখন জাগরণ করে রব্বে কারীমের কদমে সিজদায় পড়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকবে। তারা রাত্রিবেলা ঘুমের মধ্যে না কাটিয়ে ইবাদতের মধ্যে সময় কাটাবে। আমাদের জন্য কত বড় ভাগ্য! সামনে আমাদের একটা রাত আসতেছে, শবে বরাত যেটাকে বলে, একটা রাত আসতেছে। এই রাতের ব্যাপারে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই রাত্রিবেলায় প্রথম আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বলতে থাকবে, ও বান্দা, তুমি গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছো, আমি রবের কাছে ক্ষমা চাও, আমি রব তোমার সকল গুনাহগুলোকে মাফ করে দিব। আমাদের একটা ধারণা হলো আমি এত পরিমাণ গুনাহ করেছি, আমার এই গুনার মনে হয় আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এই জন্য আমরা অনেকেই আল্লাহ তাআলার গোলামি থেকে দূরে সরে থাকি। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেন, আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমার রহমত থেকে নৈরাশ হও না, আমার রহমত থেকে নৈরাশ না হয়ে আমার কাছে ক্ষমা চাও। রব্বে কারীম বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, আমি আমার রহমতের কাছে তোমার গুনাহ কিছুই না। তুমি গুনাহ করেছো, আমার কাছে আসো, ক্ষমা চাও। আমি রবের কাছে তুমি যখন মাফ চাবা, আমি রব তোমার সকল গুনাহগুলোকে মাফ করে দিব। এজন্য ভাই, সামনে একটা যে রাত আসতেছে, এই রাতের জন্য এখন থেকে নিজেকে প্রস্তুত করতে হবে। সারা রাত জাগরণ করে রব্বে কারীমের দরবারে নিজেকে কবুলিয়াত করাবো, নিজের গ্রহণযোগ্যতা করাবো। আল্লাহ তাআলা আমাকে যেন এই রাত্রিবেলা মাফ করে দেন। সারা বছর যত গুনাহ করেছি, ছোট্টবেলা থেকে পর্যন্ত যত গুনাহ করেছি, সকল গুনার জন্য আল্লাহ তাআলার কাছে দিন রাত্রি জাগরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা যদি চাই, সিজদায় গিয়ে যদি আমি রবের কাছে মাফ চাই, রবকে যদি ডেকে বলি, ইয়া আল্লাহ, আমি জানি আমার গুনাহ থেকে তোমার রহমত অনেক বড়, অনেক বড়। তুমি রব, তুমি সব কিছুর থেকে বড়, আমার গুনাহ তোমার কাছে কিছুই না। দয়া করে তুমি আমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও। এভাবে যদি আমি নিজেকে লজ্জিত করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। আল্লাহ বলেন এই রাত্রিবেলা বান্দার কাছে নিকটে এসে আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে বলতে থাকে, ও বান্দা, তুমি গুনাহের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছো, আমি রবের কাছে ক্ষমা চাও, আমি রব তোমার সকল জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিব। এজন্য ভাই, আমি আপনি যদি এই রাত্রে জাগরণ করে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারি, আল্লাহ তাআলা আমার আপনার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করবে। এরপরে আল্লাহ তাআলা এই আমাদেরকে আবার ডেকে বলে, ও বান্দা, তুমি রিজিকের পেশানিতে ঘুরতেছো, রিজিকের জন্য মানুষের দরবারে ঘুরতেছো, মানুষের কাছে যাইতেছো, কতই না কষ্ট করতেছো। আমি রবের কাছে তোমার সমস্যাটা তুমি বলো, আমি রব তোমার রিজিকের সমস্যা সমাধান করে দিব। এজন্য একটা জিনিস বুঝতে হবে, আমার যত সমস্যা আছে সকল সমস্যাগুলো সর্বপ্রথম আমি রবের কাছে বলবো, রবের কাছে আমি ডেকে ডেকে বলবো, আমি আল্লাহ তাআলাকে ডেকে বলবো, আয় আল্লাহ, আমার রিজিকের পেশানি হইতেছে, আল্লাহ আপনি আমার রিজিকের পেশানিটা দূর করে দেন। আল্লাহ তাআলা এরপরে বলেন যে, ও বান্দা, তুমি চিন্তার পেশানি নিয়ে ঘুরতেছো, বিভিন্ন রকম পেশানির মধ্যে আছো, আমি রবের কাছে বলো, আমি রব তোমার সকল পেশানিগুলো মাফ করে দিব, সকল পেশানিগুলোকে আমি দূর করে দিব। এভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের নাম ধরে 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 বান্দাকে ডেকে ডেকে আল্লাহ তাআলা মাফ করা ঘোষণা দেন। এমন একটা রাত্রি আমরা সামনে পাবো, এই রাত্রে আমরা সকলেই এখন থেকে প্রস্তুতি নিয়ে থাকবো।
ওই রাত্রি যখন আমরা পাবো, এই রাত্রে পাওয়ার পর আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাবো, আমাদের নিজেদের কৃতকর্মের গুলা আল্লাহ তাআলার কাছে পেশ করব। আল্লাহ তাআলার কাছে পেশ করে আমরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি, হইতে পারে আল্লাহ তাআলা আমার আপনার জিন্দেগির সকল গুনাহগুলোকে মাফ করে আমাকে আপনাকে নিষ্পাপ বানায়া আল্লাহ তাআলা আমাকে আপনাকে রবের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য বানায় নেবে। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাবো, বেশি বেশি করে মাফ চাবো, বেশি থেকে বেশি জাহান্নাম থেকে পানাহ চাবো, বেশি থেকে বেশি জান্নাত চাবো। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করে জান্নাতের ব্যবস্থা করে দেন। জিন্দেগির গুনাহগুলোকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। আমার আপনার এভাবে আল্লাহ তাআলার কাছে যদি চাই, আল্লাহ তাআলা সব কিছু সহজ করে দিবেন। রহমানের বান্দার দ্বিতীয় নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত্রিবেলা যখন রাত্রি আসে, তারা ঘুমের মধ্যে সময় না কাটিয়ে তারা কিয়াম করতে থাকে, সুজদান ওয়া কিয়ামা, সিজদা এবং কিয়াম করতে থাকে। আল্লাহ তাআলার দরবারে তারা সিজদায় পড়ে থাকে। আল্লাহ তাআলার কাছে তারা সিজদায় গিয়ে কিয়ামের মাধ্যমে তারা শুকরিয়া আদায় করতে থাকে। এরপরে আল্লাহ তাআলা 4 নম্বর গুণ বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। তারা আল্লাহ তাআলার কাছে ডেকে বলে, আল্লাহ আমরা জাহান্নামের শাস্তি আমরা সহ্য করতে পারবো না, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে হেফাজত করবেন। জাহান্নামের ভয়ে তারা রবের কাছে ক্ষমা চাইতে থাকে, জাহান্নামের ভয়ে তারা রবের কাছে ক্ষমা চাইতে থাকে। কিন্তু আমরা এত পরিমাণ গুনাহ করি, নামাজ পড়ি না, রোজা রাখি না, সুদের মধ্যে লিপ্ত আছি, ব্যবসা করতেছি তো ব্যবসাটা হালাল হইতেছে না, ব্যবসার মধ্যে সুদ ঢুকাইতেছি, সব সময় গুনাহের মধ্যে লিপ্ত থাকতেছি। এরপরও আমাদের ভিতরে একটু অনুশোচনা অনুতপ্ত হই না। আমরা আল্লাহ তাআলার কাছে কখনো হাত তুলে সিজদার মাধ্যমে কখনো আল্লাহ তাআলার কাছে মাফ চাই না। আমাদের অন্তরটা কেমন যেন শক্ত হয়ে গেছে, কলবটা কেমন যেন নষ্ট হয়ে গেছে। দ্বীনের আলোচনা আমাদের কাছে ভালো লাগে না, আল্লাহ তাআলার কথা, রাসূলের কথা কোনোটাই আমাদের কাছে কেমন জানি ভালো লাগে না। ও বান্দা, আমি আপনাদেরকে ডেকে বলবো যে এ ভাই আসেন, আজকে আপনাদের জন্য এখানে একটা মাহফিলের আয়োজন করেছেন, দ্বীনের কিছু আলোচনা আপনাদের এখানে শোনানোর জন্য এখানে একটা পরিবেশ করা হয়েছে। আপনারা এখানে এসে যদি ওলামা হযরতদের জবান থেকে গুরুত্বপূর্ণ যে নসিহতগুলো করবে এগুলা শুনেন, আর নিজের জীবনের আমলগুলোকে যদি পরিবর্তন ঘটান, তাহলে হইতে পারে আল্লাহ তাআলা এই বয়ানের উসিলায় আল্লাহ তাআলা আপনার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবে। হইতে পারে এর উসিলা করে আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করে দিতে পারে। এজন্য আমি আপনাদের সকলকে বলবো, এখন থেকে যত কাজ কর্ম আছে সব কিছু সেরে দ্রুত মাহফিলের প্যান্ডেলে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেন।